আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের মাধ্যমে রানিং টোটালটা বের করা যায়। অর্থাৎ আমরা দেখব যে সাম ফর্মুলার মাধ্যমে কিভাবে রানিং টোটালটা বের করা যায়। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার সামনে একটি ডেটাবেস আছে। এখানে আহ, ফেব্রুয়ারির 1 তারিখে ডেইলি সেল হয়েছে 569 টাকা এবং 2 তারিখে সেল হয়েছে 958 টাকা 58 টাকা। 3 তারিখে সেল হয়েছে 574 টাকা। এভাবে আমরা 1 থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের ডেইলি যে সেলটা হয়েছে সেটা দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে রানিং টোটালটা বের করার জন্য, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কত টাকা হয়েছে এবং ফেব্রুয়ারির 2 তারিখে গিয়ে টোটাল মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলে কত টাকা। দেন আবার 3 তারিখে গিয়ে আমি চাচ্ছি যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এই তিনটে মিলে কত টাকা। অর্থাৎ এখানে আমরা চাচ্ছি যে একবারে শেষের দিকে আসবে কি 14 তারিখে টোটাল কত টাকা। অর্থাৎ রানিং টোটালটা বলতে বোঝাচ্ছে যে প্রথমটা দেখবো প্রথম দিন, তারপরে দেখবো প্রথম থেকে দ্বিতীয় দিন, তারপর দেখবো 1 2 3 তারিখ পর্যন্ত, তারপর দেখবো 1 2 3 4 তারিখ পর্যন্ত। এটা কিভাবে আমরা এক্সেল এর মাধ্যমে খুব সহজে করতে পারি, আজকে আমরা সেটাই দেখবো। প্রিয় ভিউয়ার্স, দেখুন সাধারণত আমরা যেভাবে করে থাকি সেটা হলো আমরা প্রথমে সমান সমানকে কল করব। সমান সমানকে কল করে আমরা আমাদের যে প্রথম যে সেলটা আছে আমরা সেটাকে কল করব। দেন আমরা ইন্টার দিব। আমাদের কিন্তু প্রথমটা চলে আসছে। এরপর আমরা সেকেন্ড ঘরে যাব। সেকেন্ড ঘরে গিয়ে আমরা সমান সমানকে কল করব। কল করে আমরা এই যে আমরা প্রথম সেলটা আমরা নিব। দেন আমরা প্লাস চিহ্ন দিব। এবার আমরা পরেরটা নিব। দেন আমরা ইন্টার দিব। দেখুন আমাদের কিন্তু চলে আসছে যে 1 তারিখে এত টাকা এবং 2 তারিখে এসে আমাদের রানিং যে টোটাল সেটা হলো 1527 টাকা। অর্থাৎ 1569 আর 958 যোগ করলে কিন্তু আমাদের 1527 হয়। এখন এটাকে আমরা ফ্রি হ্যান্ডেলিং করলেই কিন্তু আমাদের টোটালটা চলে আসছে। দেখুন পি ভিউয়ার্স, মানে 14 তারিখে আমাদের টোটাল সেল হয়েছে 10,414 টাকা। সাধারণত আমরা এভাবে করে থাকি, কিন্তু এভাবে করলেও কিন্তু আমাদের রেজাল্টটা আসবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। ফর এক্সাম্পল দেখুন, আমরা যদি এখানের মধ্যে কোনো কারণে আমাদের মনে হলো যে আমাদের 6 তারিখের যে ডেইলি যে সেলটা আছে এটা আমাদের ভুল, অর্থাৎ 6 তারিখে এটা হবেই না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এই যে এখানে গিয়ে আমরা এই সেলটাকে মানে সরি আমরা রোটাকে এখানে গিয়ে আমরা ডিলিট করে দিব। দেখুন যখনই আমরা রোটাকে ডিলিট করে দিলাম তখনই কিন্তু আমাদের নিচে যে রেজাল্টটা ছিল সেটা কিন্তু রেফারেন্স ইরো দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ডেটা এখন রেজাল্টটা কিন্তু নাই। এটাই হলো এই সিস্টেমের প্রবলেম। তাই আমরা এখন থেকে এই সিস্টেমে আর করব না। তাহলে আমরা দেখে আসি যে আমরা কোন সিস্টেমে করব। আমি এটাকে সম্পূর্ণ কেটে দিচ্ছি। দেখুন আমি যোগফলটা যাচ্ছি কোথায়? রানিং টোটালে। আর আমার ডেইলি সেলস গুলো এখানে আছে। তো আমি এটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করব। দেন দেখুন যখন আমরা সিলেক্ট করলাম তখনই কিন্তু একবারে হাতের ডান দিকে বক্স আসছে, সেখানে লেখা এটা হলো কুইক অ্যানালাইসিস। কুইক অ্যানালাইসিস করব। দেন আমরা চলে আসবো টোটালে। টোটালে গিয়ে দেখুন একবারে হাতের ডান দিকে রানিং টোটাল নামে একটা ঘর আছে, আমরা সেখানে সিলেক্ট করব। দেন দেখুন আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। একটু আগে আমরা যে রেজাল্টটা বের করেছি সেটাই কিন্তু এখানে আসছে। এই সিস্টেম যখন আমরা করব, এখন দেখুন যদি কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে যে 6 তারিখে যে রেজাল্টটা আছে ডেইলি যে সেলসটা আছে এটা আমার লাগবে না, আমি যদি এটা ডিলিট করে দিই, দেখুন আমি ডিলিট করে দিলাম। এটা ডিলিট করার পরও কিন্তু আমার কিন্তু রেজাল্টে কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু একটু আগে আমরা যেভাবে করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা আসেনি। এখন যদি আমি মাঝখান থেকে যদি কোনো কিছু বাদ দিয়ে দিই অথবা কোনো কিছু যোগ করি সেক্ষেত্রেও কিন্তু আমার রেজাল্টটা ঠিকই থাকবে।
আচ্ছা, এখন তো আমরা এই রেজাল্টটা বের করেছি একটা শর্টকাট ওয়েতে, কুইক অ্যানালাইসিস একটি রুলস এর মাধ্যমে। তো এখানে আমাদের কি ফর্মুলা ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তো এখন আমরা ফর্মুলার মাধ্যমে আমরা এই রেজাল্টটা বের করব। তাহলে আমরা পুরোটাকে ডিলিট করে দিচ্ছি। সেম দেখুন, আমরা প্রথমে কি করব, আমরা সমান সমানকে কল করব। সরি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে সমান সমানকে কল করব। কল করে আমরা লিখবো সাম, সাম ফর্মুলা, এসইউএম সাম, সাম ফর্মুলা কল করে আমরা এখন এই যে প্রথমটাকে আমরা নাম্বার ওয়ান, দেখুন নাম্বার ওয়ান দেখাচ্ছে, সেটাকে এই যে নাম্বার ওয়ান ডেইলি সেলস এর প্রথম 1 তারিখে নাম্বার ওয়ান। দেন দেখুন এক্সেল একটা রুলস আছে, যেটা শিফট শিফট চেপে ক্লোনকে কল করলে প্রিভিয়াসে যে আমরা যেটাকে নিয়েছি সেটা হুবহু আসবে। এই যে দেখুন এখন D4 আবার D4 এ আসছে, শিফট করে আমরা ইয়াটাকে ক্লোজ করে দিব, আমরা ক্লোজ করে আমরা ইন্টার দিব। দেখুন আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। এখন আমরা কি করব, এই যে এখানে যে দুটা আছে D4 আমরা একটা D4 কে আমরা লক করে দিব। এই যে একটা D4 কে আমরা লক করে দিব। লক কিভাবে করব, লক করার জন্য শুধু ফাংশন 4 F4 দেখবেন আপনার পিসির যে কিবোর্ড আছে উপরে লেখা আছে F4, আমরা F4 কে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু এটা আমাদের লক হয়ে যাবে। দেখুন আমি কিন্তু F4 দিয়ে লক করে দিচ্ছি, দেন আমি ইন্টার চাপবো। এখন জাস্ট শুধু আমরা এটাকে ফ্রি হ্যান্ডেলিং করলেই আমাদের কিন্তু রেজাল্টটা দেখুন কি সুন্দর করে রেজাল্টটা চলে আসছে। আমরা কুইক অ্যানালাইসিস মাধ্যমে যে রেজাল্টটা পেয়েছি সেটা তো আমরা জানি না যে এখানে কি সূত্র ইউজ হয়েছে। হয়তো মাইক্রোসফট এক্সেল আমাদের কাজের সুবিধার্থে কিছু শর্টকাট দিয়ে থাকে, কিন্তু আমাদের তো জানতে হবে যে এই শর্টকাটটা কিভাবে হয়েছে। ওইটাই আমরা এখন জানলাম, যে সূত্রটা আমরা ইউজ করলাম, এখানে আমরা সাম ফর্মুলা ইউজ করে আমরা অ্যান্সারটা পেয়েছি। এখন দেখুন আমি যদি এই যে 3 নম্বরে ক্লিক করি তাহলে কি হচ্ছে, দেখুন ও কিন্তু ডেইলি সেলস এর প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাকে একসাথে করে নিয়ে আসছে, যার কারণে রেজাল্টটা আমাদের চলে আসছে। এবং দেখুন লাস্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ও প্রত্যেকটাকেই কিন্তু ও ধরে ও কিন্তু রেজাল্টটা আমাদেরকে দেখিয়েছে। এই যে আমরা লক করেছি আমরা প্রথমটা, এই লক করার ফলটা কি দেখেন, এই দেখুন দেখুন ছোট 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 দেখুন একটু একটা ইয়া অন্য একটা কালার দিয়ে এটা চলে আসছে, এগুলো লক করার ফল। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিও দেখার পরে আপনাদেরকে এখন রানিং টোটাল বের করতে আশা করি আর কোনো রকম প্রবলেম হবে না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।